হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে। আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে আমাদের অফিসের খুবই কাছে। এটি হচ্ছে মান্ডা গ্রিন মডেল টাউন আমিন মোহাম্মদ প্রজেক্টে। তো এটি যেই পর্যায়ে অবস্থানটা করছে, এইটির হাতের ডান পাশে আমরা বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি দেখতে পাই। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের যেই কাজে আমরা এসেছি, এই ফ্ল্যাটের ওয়ার্কিং প্রোগ্রেসের আমাদের প্রায় কাজের 90% শেষ হয়ে গিয়েছে। তো আমরা লাস্ট ফিনিশিং কিছু টাচ আপ বাকি, গ্লাসের কিছু কাজ বাকি। তো এই সমস্ত কাজগুলোর সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিব। বাকি যেই কাজগুলো আছে বা কমপ্লিট যে প্রসেসটা, এই কমপ্লিট প্রসেসটা পরবর্তী আমাদের কমপ্লিট ভিডিওতে আসবে আর কি। তো প্রথমেই আমরা এই সাইটটা থেকে শুরু করি। এটি হচ্ছে একটি কলাম প্যানেলিং এর ডিজাইন করা হয়েছে। এখানে আমরা যেই খালি জায়গাটি দেখতে পাচ্ছি, এখানে আপনারা হয়তোবা অবাক হবেন যে এখানে আমরা পেইন্টটা কেন করিনি বা এই জায়গাটা কি জন্য রেখেছি। এখানে মূলত হবে, এখানে গ্লাসের একটি ডিজাইন রেখেছি আমরা, গ্লাস থাকবে। পাশাপাশি এই কলামের মধ্যে আমরা অ্যালকো শিটের কিছু ডিজাইন রেখেছি। উপরে দেখতে পাচ্ছেন এইখানে যে গ্লাসটা হবে, এই গ্লাসের মধ্যে উপর থেকে যে লাইটিংটা এসেছে, এই লাইটিংটার একটা রিফ্লেকশন থাকবে, খুবই চমৎকারভাবে ফুটে উঠবে। তারপর এইখান থেকে যদি আমরা এইখানে চলে আসি, আপনারা দেখবেন যে এইখানে একটি কাজ করা হয়েছে। আই থিঙ্ক আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন, এটি হচ্ছে এই এরিয়ার সুরেক, এই ফ্ল্যাটের সুরেকটা আমরা একটু ইউনিকভাবে রাখার চেষ্টা করেছি। আমরা যদি কাছ থেকে দেখি, ইউনিকভাবে রাখার চেষ্টা করেছি। এইখানে দেখতে পাচ্ছেন যেই বটম সাইডটা, এই বটম সাইডটাতে আমরা কিছু হোয়াইট স্টোন ইউজ করব, যেটা ওয়ার্ম লাইটের কম্বিনেশনে খুব দারুণভাবে ফুটে উঠবে। এইখানে যেই পলিতে মোড়ানো যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা গ্রুপ লুবার ডিজাইন রেখেছি। পাশাপাশি আমরা একটু খুলে দেখাই প্রিয় দর্শক। এখানে আসলে আমরা পেইন্টিংটা অ্যাকুরেটলি করার জন্য এই কাজটা করে থাকি। উপর থেকে যদি আমি তুলি, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালকো শিটের কিছু কাজ আছে। আশা করি ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। এই যে পাচ্ছেন, এইখানে আমরা গোল্ডেন কিছু কাজ রেখেছি। আমি যদি লাইটটি একটু সরিয়ে দিই, আপনি গোল্ডেন যে রিফ্লেকশনটা সেটা দেখতে পাবেন। এখানে আমরা অ্যালকো শিটের কাজ রেখেছি। তো এটা পুরোটাই এমন, যেই ডি শেপের রাউন্ড ডিজাইনটা আছে, এই ডিজাইনটা পুরোটাই এমন থাকবে যখন এটা কমপ্লিটলি দেখতে পাবেন আপনি। তো এইখান থেকে আমরা এই পাশে যদি আসি, এই পাশে এই রুমের, এই ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেটটা আমরা রেখেছি। এইখানে টিভি ক্যাবিনেটে এইচপিএল এবং টি প্রোফাইল চ্যানেলের কিছু কাজ রেখেছি, আপনারা দেখতে পাবেন যে পাশেই আমরা গ্রুপ লুবার ডিজাইন রেখেছি। তার পাশাপাশি হোয়াইট এবং উডেন টেক্সচারের পাশাপাশি কিছু মার্বেল টেক্সচারেরও কাজ হয়েছে এখানে। তো এইখানে যে ড্রয়ারগুলো আছে, এইটাতে আমরা কিছু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন শেডের কিছু নব ইউজ করেছি। আপনারা বটমে খেয়াল করলে দেখতে পাবেন ওয়ার্ম লাইটের কিছু রিফ্লেকশন রাখার ট্রাই করেছি। এই পাশে এই ওয়ালটি যদি আমরা খেয়াল করি, এই ওয়ালে আমরা ওয়াল মোল্ডিং ডিজাইন করেছি কিছু লুক্রেটিভ ডেকোরেটিভ লাইটিংসের কম্বিনেশনসে। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে যেই লাইটের শেডটা ইউজ হয়েছে, এইটা এই ওয়ালের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন যদি আমরা এই পাশে আসি, এই পাশে যেই ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, ডোরের কালারটা নর্মালি এই ধরনের কালার আমাদের দেশে দেখতে পাওয়া যায় না। আমরা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। এগুলো মূলত দেশের বাইরে ইউজ হয়। আমাদের ক্লায়েন্ট মূলত ইংল্যান্ড প্রবাসী, তো সে একটু দেশের বাইরের যে ফিলটা সেটা আমাদের দেশেও পেতে খুবই ইন্টারেস্টেড। তো যার কারণে তার পছন্দের প্রায়োরিটি দেওয়া আর কি। তো আমরা যদি একটু এখানে আসি, এখান থেকে আমরা চলে যাব সরাসরি সিলিংয়ে।
সিলিংটা যদি আমরা খেয়াল করি একদম লাক্সারি কম্প্যাক্ট লাক্সারি ডিজাইনটা আমরা রাখার চেষ্টা করেছি। এখানে হোয়াইট গোল্ডেন অ্যান্ড উডেন টেক্সচার একটা কম্বিনেশন রেখেছি। পাশাপাশি আপনারা লাইটসগুলো যদি খেয়াল করেন, এখানে লাইটসগুলো আমরা যেই স্পটলাইটগুলো ইউজ করেছি এগুলা হোয়াইট, এবং কি আমরা যেই স্ট্রিপ লাইটগুলো ইউজ করেছি সেগুলো আমরা ওয়ার্মের কম্বিনেশন রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি চমৎকারভাবে লাইটের কম্বিনেশনটা ফুটে উঠেছে। তারপর আমরা যদি আরেকটু খেয়াল করি, এখানে আমরা ছোট মিনিয়েচার কিছু স্পটলাইটের কানেক্টিভিটি রেখেছি, তো যেটা এটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এটা আমরা একটা স্টারি এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এইখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ওয়েতে। নেক্সট ওয়ে হচ্ছে আমাদের ড্রয়িং থেকে আমরা ডাইনিংয়ে চলে আসব। আমরা ডাইনিংয়ে চলে আসলে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে আমরা কিছু ডাইনিংয়ের কাজ করেছি। পাশাপাশি এইখানে শুরুতেই যেটা সবার আগে চোখে পড়বে এই ওয়ালটি, এই ওয়ালে আমরা কিছু গ্লাস ক্যাবিনেটসের কাজ রেখেছি। পাশাপাশি এখানে কলাম ছিল অনেক বড় সাইজের, এই কলামটাকে আমরা ওয়াল মোল্ডিং ডিজাইনে রূপান্তর করে দিয়েছি। এখন কিন্তু বোঝার উপায় নাই যে এইখানে কোনো কলাম বা ভিম ছিল, তো যার কারণে এই স্ট্রাকচারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি একটু খুলে দেখাই, আমাদের এটার ভিতরেও মিরর ইউজ করেছে, তো যার কারণে আমাদের যে প্রত্যেকটা জিনিস আছে ওগুলো একটু বড় বড় স্পেশিয়াস মনে হবে। তো আমরা যদি সরাসরি ডাইনিংয়ে চলে আসি, এইখানে আমাদের চেয়ারগুলো রয়েছে ভিক্টোরিয়াস হোয়াইট কালেকশনের চেয়ার, সাথে আমাদের ডাইনিং টেবিলটা। এইখানেও আমরা সেম ডিজাইনের ওয়াল মোল্ডিং ডিজাইনটা করেছি। আপনারা একটু উপরে খেয়াল করলে দেখতে পাবেন যেই সিলিংটা আছে এখানেও আমরা গোল্ডেন উডেন এই ধরনের কাজটা রেখেছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে যে সিলিংয়ে আমরা ট্রান্সপারেন্ট গোল্ডেন শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা আর কিছু নয়, আমাদের অ্যালকো শীটের দ্বারা আমরা করেছি কাজটি। তো এখনও ফাইনাল ফিনিশিং হয়নি, আসলে ফাইনাল ফিনিশিং যেই কমপ্লিট ভিডিওটা আছে ওই কমপ্লিট ভিডিওতে আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখন গ্লাস ফিনিশিংয়েরও কাজ চলছে, আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। যেহেতু ঈদের পরপরই আমরা ভিডিওটা করছি, আমাদের সব টিম মেম্বাররা অনেক দূরে চলে গিয়েছে, তাদের নিজেদের আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে গিয়েছে। তো আমাদের সাদ্দাম ভাই, আমাদের উডেক্সের গ্লাস টেকনিশিয়ানের হেড, তো উনি মূলত আমাদের গ্লাসের যাবতীয় কাজগুলো উনি করে থাকেন। তো যার কারণে আজকে উনি নিজে এসে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছেন, কেননা তার আন্ডারে যারা কর্মরত ছিল তারা সবাই একটু গ্রামে আছে। তো সাদ্দাম ভাই, আপনি কিছু বলুন আপনার কাজ সম্পর্কে, আপনি এখন বর্তমানে কি কি করছেন? আমার এখন বর্তমানে কাজ শেষ পর্যায়ে, এখন শুধু ফিনিশিং এর কিছু মিরর বেবিলের কিছু কাজ আছে। আচ্ছা আচ্ছা। ঢোকার যে দরজার সাথে। আচ্ছা আচ্ছা। আর এখানে যে ফ্রস্টেড গ্লাস হবে, তো কিচেনের পাল্লাগুলোতে ফ্রস্টেড গ্লাসগুলো আমরা ফিটিং করব, এটা একটু বাকি আছে। আচ্ছা, আপনার পর্দার জন্য যে ক্লামগুলো ফিটিং করছি, পর্দার ক্লামগুলো কালকে ফিনিশিং দিয়ে দেব আর কি, ছিদ্র করে রাখা হয়েছে, ফিটিংটা কালকে করে দেব আর কি। তো এই ছিল আমাদের সাদ্দাম ভাই, আমাদের গ্লাসের কাজগুলো করে থাকে। তো এখন আমরা একটু এইখানে খেয়াল করব, এইখানের যেই কাউন্টার টেবিলটা আছে, এই কাউন্টার টেবিলটাতে আমরা সচরাচর আপনারা হয়তোবা খেয়াল করেছেন কিনা জানি না, আমরা এখানে একটি কাজ করেছি। এটি হচ্ছে আমাদের বাবল ফাউন্টেন। তো এই কিছুক্ষণের সময় নিচ্ছি, আমি একটু বাবল ফাউন্টেনটা চালু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আই থিঙ্ক ভালো লাগবে আপনাদেরও। ইটস লুক অ্যামেজিং। যখন আমরা কমপ্লিট করব তখন ওই কমপ্লিট ভিডিওটা আপনারা এর সৌন্দর্যটা প্রপারলি বুঝতে পারবেন, কেননা এখন অনেক অবস্ট্রাকলস আছে, ফার্নিচারগুলো আছে এখনও ক্লিন হয়নি, ম্যাসিভ ওয়েতে আছে। তো আমরা এইটা আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। দেন আমরা এই কাউন্টার টেবিল থেকে একটু উপরে তাকালে দেখতে পাবো, এই কাউন্টার টেবিলে আমরা লুভার ডিজাইনটা রেখেছি। এইটার কাউন্টার টেবিলের উপরে ছোট্ট সুন্দর একটা সিলিং হয়েছে।
এখান থেকে আমরা যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা এটা সুন্দরভাবে করেছি, যাতে এখানে খাবার সার্ভ করলে বা কিছু করলে ইজিলি এটাতে অনেক সুন্দরভাবে আলোটা হবে। আলোটা হলে খাবারটাও দেখতে ভালো লাগবে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পাশাপাশি এইটা যদি আমরা দেখি, এটি হচ্ছে ওপেন কিচেন আমাদের। ওপেন কিচেন, এই ওপেন কিচেনটা আমরা রেখেছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, পাশাপাশি এখানে সুন্দর একটা স্পেস ছিল, ওই স্পেসটাকে কাজে লাগিয়ে, এটা সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে আমরা এই ওপেন কিচেনটা করার চেষ্টা করেছি। আপনারা যদি এইখানে খেয়াল করলে দেখতে পাবেন, এইখানে আমাদের যেই বার্নার সেটআপ, এই বার্নার সেটআপটা এখানে বসবে। যেহেতু আমরা আগেই বলেছি আমাদের কাজ এখনও শেষ হয়নি, আমরা বার্নারটা এখনও সেট করিনি। আমাদের এখানে কিচেন হুড হবে, কিচেন হুডের জন্য অপশন আছে, কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি, লাইক এখানে কাটলারি সেটটা হবে, পাশাপাশি এখানে আমাদের মশলা জার, অয়েল জার এখানে হবে। নিচে আমরা যদি কিছু হেভি ম্যাটেরিয়ালস রাখতে চাই, লাইক ফ্লাওয়ার বাকেট, এখানে আমরা কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি। এটি হচ্ছে আমাদের বিন ড্রয়ার। এখানে আমরা বিন ড্রয়ারটাতে এভাবে ইউজ করতে পারবো। এখানে আমাদের কিচেনের যাবতীয় ময়লাটা আছে, এই ময়লাটা আমরা ইজিলি এখানে হিডেন রাখতে পারি। যেহেতু আমাদের এটা ওপেন কিচেন, আমরা সচরাচর ডাস্টবিনটা আমরা ওপেনলি রাখতে পারবো না, তাই এই ধরনের অ্যাক্সেসরিজ আমাদের ইউজ করতে হয়। আশা করি কিছুটা ধারণা পেয়েছি আমাদের ওপেন কিচেনের। তো এই ছিল আমাদের ওপেন কিচেন এরিয়াটি। তো আমরা এখন চলে যাব গেস্ট বেড 1-এ। আসলে গেস্ট বেড 1-এ যাব। আমাদের বেডরুমগুলোতে খুব একটা তেমন কাজ হয়নি, আমরা ফার্নিচারগুলো বাইরে থেকে আমাদের ফ্যাক্টরি থেকে বানিয়ে এনেছি। এখানে ভিক্টোরিয়াস ডিজাইন আমরা ফলো করেছি। আমাদের যেই ক্লায়েন্ট, তার একটু গোল্ডেন এবং হোয়াইটটা খুবই পছন্দ। তো আমরা প্রত্যেকটা, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমাদের প্রত্যেকটা কাজেই গোল্ডেন এবং হোয়াইটের একটা টাচ রয়েছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা গ্লাস, গোল্ডেন, হোয়াইট, এই তিনটা কম্বিনেশন ক্লায়েন্টের অনেক পছন্দ। তো আমরা এই সমস্ত কম্বিনেশনগুলো রাখার চেষ্টা করেছি। ডিজাইনগুলো আমরা খেয়াল করবেন, আমরা সিলিংটা যদি খেয়াল করি একটু, তারপর আমরা চলে যাব চাইল্ড বেডে। আমাদের যে ক্লায়েন্ট, তার চাইল্ড বেড, এখানে আমরা ক্যাবিনেটসটা করেছি। এই যে গ্যাপ জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা গ্লাস ক্যাবিনেট হবে। গ্লাসের যেই পাল্লাটা আছে সেটার কাজ চলছে, আমাদের সাদ্দাম ভাই কাজ করছে। আপনারা এখন যে বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডটিও আমরা হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশনে রেখেছি। এইটি হচ্ছে লাক্সারি ভিক্টোরিয়াস ডিজাইনটা ফলো করেছি আমরা। পাশাপাশি এইখানে যেই মিররটি দেখতে পাচ্ছেন, বর্ডারলেস মিরর। আমরা নেক্সট আমাদের রুমে চলে যাই। আমাদের নেক্সট রুমটি হচ্ছে মাস্টার বেড। এইখানেও আমাদের ওয়ালে খুব কাজ হয়নি, আমরা আমাদের ফ্যাক্টরি থেকে কিছু প্রোডাক্ট বানিয়ে এনেছি। আমাদের ফ্যাক্টরি থেকে কিছু ফার্নিচার চলে এসেছে অলরেডি। আমাদের এইখানের যে পলিগুলো, এগুলো এখনও খোলা হয়নি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এখানেও আমরা অ্যালকোশিটের হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশন ইউজ করেছি। এখানের সিলিংটা যদি একটু খেয়াল করেন, একটু লাক্সারি সিএনসি উডেন টেক্সচার এবং গোল্ডেনের কম্বিনেশন রেখেছি। এইখানে যদি ক্যাবিনেটসটা খেয়াল করেন, এখানে গ্লাস, মিরর অ্যান্ড ভিক্টোরিয়াস যেই নকশাটা আছে সেটা ফলো করেছি আমরা, হোয়াইট গোল্ডেন। এখানেও আমাদের নিচে খুব একটা কাজ নেই, আমরা ফার্নিচারগুলো বানিয়েছি। এখানে একটা বেড, এইখানে বেড আর একটা মিরর রয়েছে, বর্ডারলেস মিরর। এখানের বেডটা যদি আমরা দেখাই, সব কিছুই মোটামুটি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের কমপ্লিট ভিডিওটি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন।
আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, 90% ওয়ার্কিং প্রোগ্রেস চলতেছে এখন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আফজাল শিকদার ফ্রম WoodX ইন্টেরিয়র।